প্রেম কুমার রাজকুমারের ভাই, আপনি চলে আসুন মঞ্চে। প্রেম কুমার রাজকুমারের ভাই বলে আমি সবার বড়। খেতু ঘোষ, খেতু ঘোষ বনু হয় বনু। আমি করি গুরু দেখি অশোক মন্ডল সহসভাপতি। লিবানা টাকা এটা বিহাই আপনি আপনি কেমনি মানুষ? সহসভাপতি বলে কথা। আপনারা সহ সভাপতি, আপনারা গণ্যমান্য ব্যক্তি 500 টাকা দিয়ে কেন পালাইছে? আজকেই নিব, কালকে চাইলেও নিব না। কালকে তো আর চাইবো না। কালকে যদি ভগবানের আশীর্বাদ হয়, হ্যাঁ আমার মুখে মধু, চোখে তুলসীর পাতা পড়তে। মা সুনীল মন্ডল, যা দিয়েছে তাই নেন। অসিত মন্ডল, সুজন মন্ডল, নিখিল মন্ডল, আর আমাদের প্রধান উপপ্রধান খেউরি কামানের ব্যবস্থাটা কি নাপিতকে ডেকে নিতে। জিতেন মন্ডল, সুশান্ত মন্ডল, প্রত্যেকে আসার জন্য অনুরোধ করছি। দেখেন তো আছুরি লাউয়া কেন আসেনি? জানি না মাগে চ্যাংরাকে কখন কাটবে আর কখন রানবো। যাদের নাম বললাম আপনারা অতি সত্ত্বে চলে আসুন। যা ডাকছে যা। গৌর ঘোষ ডাক্তার, এখানকারই গৌর ঘোষ ডাক্তার বাবু। আর সুজনচন্দ্র মন্ডল ডাক্তার, আপনি তাড়াতাড়ি আসরে আসবেন দয়া করে, কৃপা করে। অসিত মন্ডল ডাক্তারের বাবা, হ্যাঁ মন্টু মন্ডল, জানিস কি উপপ্রধান মন্টু মন্ডল। ঠিক আছে, আমাদের বাড়িতে একটা ডাক্তার আছে সুনীল সিং। সত্যেন মাস্টার, সত্যেন মা, ও নানি সত্যেন মাস্টার থেকে ডাকো তো। শয়তান মাস্টার, সত্যেন মাস্টার। আরে গরুর ডাক্তার না কি বললো? গৌর ডাক্তার, গরুর ডাক্তার। গৌর কই কই গে গৌর ডাক্তার? কুঠিপাড়ার বাপি মন্ডল কোথায়? কুঠিপাড়ার বাপি মন্ডল, কুচি পাড়ার বাপি মন্ডল। কুঠি কুচি পাড়া না কুঠি পাড়া, কুঠি কুঠি পাড়ার বাপি। মাকে মরে গেল। ওরা আসছে, আগে নাপিতকে ডাকার ব্যবস্থা করো। লাউয়া ডাক্তার ডাক্তার বলি নকরি কই, বাড়িতে নকরিটা কোথায় গেল? তুই বুঝি আর বাঁচবি না, আমার হাতে আছে। এটা নকরি নয়, এটা তো নেড়াই দাদা। এটাই তো ন্যাকড়া। না না, ওই যে ওদিকে, ওই যে ওই যে তোর জিভাটা নে নেব। কি দিদা, এদিকে লক্ষিন্দরের বিয়ে তো হলো। হ্যাঁ আমরা কি ওই ট্রেন কাটা কালী মন্দির নাই? হ্যাঁ তোমার মাথায় ঘরে মধ্যে সিঁদুর ঘষে নিব, আর আমরা দুজন আর তোর মুখে ছাই ভরে দিব। লজ্জা নাই, শরম। এই নাপিতকে ডাকতে যাও। নাপিতকে হ্যাঁ, এখন আসেনি না গো। ও হারামজাদাকে আগেই নিমন্ত্রণ দিয়ে এসেছি, বলেছি সঠিক সময়ে আসবো। ডাকো ডাকো ডাকো। আর আরে বাবা এসছে, কোথায় আছে তুমি ডাকো। বাপ আরে ও ঘরে গরমের মধ্যে তোর সাত গোষ্ঠীকে পুরাই। কি বললো? দাদু লুচি তরকারির আয়োজন করো। কেন? আমার 14 গোষ্ঠী পুড়িয়ে দিবে। তুমি কোন কথা বললে? যা আমি হরাই কথা হরাই বলেছি। বলো বলো তাড়াতাড়ি। আরে ও হরাই নন্দন দাস। তুই কাটিস ঘোড়ার ঘাস। বাপি মন্ডল। ওরে নর সুন্দর, কি হচ্ছে দাম গাছের বান্দর? ছোটন প্রামাণিক, আপনি যেখানে থাকুন আসরে আসুন। ছোটন প্রামাণিক ওরে ওই নানি বাপি মন্ডল, বাপি মন্ডল। বেটা ছেলে দেখলে কুলালিয়া আগিয়ে চলে যাচ্ছিস। হ্যাঁ বড় মা, তুমি কি মেয়ে ছেলে না বেটা ছেলে? আরে ও নয় ছুরি। এই শোনো, আমার গায়ে হরিবল হরিবল। ছোটন প্রামাণিক যতই করো। ছোটন প্রামাণিক, আপনি যেখানে থাকুন আসরে আসুন। আসুক না পিস, ওর একদিন কে আমার একদিন, যদি আসে এটা
সম্মানটাকে খেয়ে নিবে। সুশান্ত মন্ডল, সুশান্ত মন্ডল, মাথায় গরম উঠিয়ে দিয়েছি। শোনো কেন কেন? তোমাকে বারবার করে ডাকলাম, তুমি আমাকে রাজবাড়িতে অপমান করছো। আরে আমি কি শুনতে পাই না? তবে সবার জন্য ভালো সুপারি আর আমার জন্য কানা সুপারি। আরে বেঁচে ছিল না, রেখে ছিল, দিয়ে দিয়েছি। যেতাম না, সদাগর বাবুর বাড়ি বলেই যাচ্ছি। চলো তাড়াতাড়ি চলো, আসো আসো, চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি আসো আসো। আরে দাঁড়াও। ও নানি, ছোটন প্রামাণিক। আরে নানি, আরে এমন না তো, তুমি কাপড় তো দেখবা। কাপড় ট্যাঙ্কারে থেকে জামা উড়ে আছে। তুমি মুদিখানার দোকানটাকে বন্ধ রাখো এখন। এই এই মোরা 8 কুড়ির বেটা সত্য নাসা, কখন চ্যাংরাকে কাটবি আর কখন রাঁধবো? আমি চ্যাংড়া কাটতে এসছি। সালা বুড়ি দুনিয়াতে করোনাতে এত লোক মরলো, আর মরণ হয়নি। তোর বুকে ভাত বেড়া খাইছি। ওই নানি, ওদিকে ছোটন প্রামাণিক এসছে। ছোটন কই? মাকে কতদিন দেখিনি। এদিকে এক মায়ের ভক্ত, এর আগে 2000 টাকা দিয়েছিল, আবার 1000 টাকা দান, 100 টাকা দক্ষিণে করেছে। এই সেটা ছোটন, স্বপ্নের তুই পাবি বন্ধু আমাকে, ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, 1000 টাকা দে, বাকিটা শোনাবো। এ নাপিত ভাইয়া, কাজটা করো। নানি, নিখিল মণ্ডল, সঠিক সময় যদি বরযাত্রী যেতে না পাই, তাহলে তোর এমডির আসল মিটিয়ে দিব আমি। আরে তা নয়, তা নয়, নিজের আসল কাটি। আমি যখন সত্যেন মাস্টার মশাই, নানি সত্যেন মাস্টার, মাস্টার মাস্টার মশাই আইসো, তোমাকে একটা জিনিস শিখিয়ে দিব যেটা তুমি ওইখানে শিখোনি বইয়ের কাছে। ভালো আছো? বইয়ের সঙ্গে ঠিক ঝগড়া করছো তো? 1000 টাকা দাও, বাকি বলছি। না কম কিসের, আমি তো সম্পূর্ণই দিচ্ছি। ঝামেলা করে দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। চুরি রাক্ষস মাগি। প্রেম কুমার মন্ডল, সুমন ঘোষ। আমার কি একটা সম্মান নাই? প্রেম কুমার মন্ডল, সুমন ঘোষ। আমার কি কিছুই দাম নাই বাজারে? এখনো কত লোক আছে বিয়া করার লাগে রেডি। জয়ন্ত সিংহ, একটু মঞ্চে আসবেন। জয়ন্ত বাবু, জয়ন্ত সিংহ মশাই। হ্যাঁ, এটা কত গো? 500 টাকা দিয়েছে সুশান্ত মাস্টার। তোমার ধনে জনে যারা যারা দান করেছে, সুশান্ত বাবু 500 টাকা। হ্যাঁ, মা মনসাকে দিতে মঙ্গল করুন। ধনে জনে পরিপূর্ণ হয়ে যাবে, মায়ের আশীর্বাদে সবারও ধন জন পরিপূর্ণ হবে। আমার ভাঙা দাঁত। ও নাপিত, এত বিলম্ব কেন? কোথায় ছিলে? ওই দাঁড়া দাঁড়া, বাপ রে গন্ডগোল রে। কেন কেসে? আরে কেন দেরি হলো জানো? কেন? আমার কানা সুপারির জন্য দেরি হলো। কানা সুপারি? হ্যাঁ, এই ভুল দেখেছো, ওটা কানা সুপারি আই নয়। ছুরি তোর। আচ্ছা এই তোর বউ বলে তোকে এক লাত মেরেছে। আমাকে মেরেছে, তোমাকে তো লাগেনি। হঠাৎ তুমি হঠাৎ কাজ করতে দাও। হঠাৎ। নাপিত, ওটা হচ্ছে কি হরত্ব, কি সব থেকে মূল্যবান জিনিস। ও ওটা হরিতে কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি কি নাপিত, কি কি কামান জানো? একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। অনেক রকমের জানি। তাও মোটামুটি একটা দুটো বলো। মুরগা টুপি জানি। মোটা ঠুকি, মুরগা টুপি, মুরগা মোটা টুপি। টুপি, ওটা কেমন? ওটা আমারটা দিয়ে খেলাও। এগুলো চলবে না, ছি ডিসকাস্টিং। কেন এইগুলো চলছে দেখুন? উফ, my না, God। এটা চলবে না। হ্যাঁ অন্য ভালো জানি জানি জানি। কি? আরো জানি পিডাব্লিউ জানি, তরমুজ কামান জানি, আলতা ফুলবড়ি জানি, নয়ন ঝুড়ঝুড়ি জানি। ওই ভাই, ও নাপিত ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একটা প্রেম কুমার মন্ডল, ও বরযাত্রা যাবে, সুন্দর করে চুল কাটবা আর 1500 টাকা নিয়ে নিবা। আচ্ছা, যাকো প্রেম কুমার মন্ডলকে চুল কাটো। আরে টাকা নাই তো বন্ধন লোন দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন লোন। এটা কি? এইটা কি? এইটা কি? পাঞ্জাবির দামটা তো মনে হচ্ছে 1000 টাকার কম না, 200 টাকা দিচ্ছ। ছি ডিসকাস্টিং। বলো বলো বলো, তুমি আচ্ছা কিছু বলো। তুমি তুমি বেশি করে 500 টাকা দাও। এটা তো দুটা খামো দিচ্ছে। আপনার এত গরিব মানুষ কেন? থাক, থাক, থাক। নাপিত, বলছি কি, শর্টকাটে কোনো তাড়াতাড়ি কোনো কামান? আচ্ছা আছে, বর কামান আছে, জন্ম কামান আছে, জন্ম কামান। জন্ম কামান? হ্যাঁ,
আই শুন, তোর সঙ্গে একটা কথা আছে। ওটা আবার কেমন? একে একে হঠাৎ এই কাজই করতে দিবে না আমাকে। নানি বয়স হলে যা হয়, নানির মাথা কাজ করে না। আমি লবাগিরি ছেড়ে দিব ওর জ্বালা। বলো বলো। জন্ম কামান না দিদি গো, ওটা কাউকে দিন দিদি, কেন ওটা আমার ইচ্ছা করে না। করবো করবো করবো, আমি করবো। আচ্ছা শোনো, আহ, বর বেশি উত্তম কাটিং দিলেই হবে। আচ্ছা তাড়াতাড়ি খুলো, যন্ত্রটা দেখে নি একটু। ওরকম চমকিয়ে দিচ্ছে কেন, ভূমিকম্প মা, শরীরটা তো হয়ে গেল মা। তাড়াতাড়ি করো। বাড়িতে দুনিয়াতে বহু বেটির লজ্জা নাই মা। আমার যন্ত্র কেনে দেখতে চাইছে মা। এই অন্তরটা কানা হয়ে গেল। আরে দেখতে গেলে দেখিয়ে দাও না বাবা। তুমি দেখাবে না, জোর করে দেখবো। তুমি যে তোমার নানার দেখো গা। জোর করে দেখো তো। আরে নারায়ণ দা নাপিত, এই যে ও এইটা। এটারই নাম যন্ত্র। তুমি কোনটা বুঝেছো? সব আমার মনে উইন্ডো প্রিন্টে শিখতে হয়ে গেছে। দাদা টাইম না 12টা বেজে বর গেল, বেশি তাড়াতাড়ি উত্তম করে। কাটিং শুরু করো। করবে সে। হ্যাঁ একদম। চিন্তা নাই। নাপিত তুমি কামান করো, তোমায় ভালো ভালো জিনিস দেবো। তাই নাকি? হ্যাঁ। আরে বিয়ে বাড়িতে তো অবশ্যই পাবো। নাপিত লাওয়ারে, নাপিত লাওয়ারে, মোর বাছার পুরো জ্বালা সয় না, বালায়া গিরি চন্দনে। ওরে 12 বাটের গাভী দেব লাওয়ারে। তারা নাপিত আছে। মা, শরীরটা একটু হয়ে গেল মা। একটু হয়ে গেল মা। আমি অত মোটা হুঁশ নাপিত নই। কেন, কি বুঝলে? 12 বাটের গাভী। কার থাকে? দাঁড়াও, আমাকে গমতে দাও। আরে হিসাব করে দাও না। দুটা তো বকরির, ওটা বকি। 4টা গরুর, 6টা কুত্তির, 8টা বিলাইয়ের। সারাদিন লাপিতগিরি করবো না, এগুলো গয়না বানাবো রে। মুরগির তো নাই। মুরগি থাকে মাথা খারাপ মুরগি। ওরে সর্বনাশ, আমি শুয়োরের দুধ খাবো। সে কথা বলিনি। একটি গাভীর কটি বাট? 4টা। 3 4 কত হয়? 12টা। এই তো না বলেছি 3 খানা গাভী দেব। আরে বসিবারে খুঁটা দেব লাউয়ারে। কি হলো? মা, মানে রক্ত বাড়িয়ে গেল মা। পাছায় হাত কেন? রক্ত বাড়িয়ে গেল মনে হয়। কি ঢুকলো? দাদা গো, দাদা বিয়ে বাড়িতে ডেকে আমাকে খুঁটাতে বসতে দিল দাদা। এই খুঁটাতে সেটা বলেনি। বসিবারে তোমায় পিলে দেব। চিয়ার উঁচু পর। ও ওটা তো, ওটাতে আবার খুঁটা কেমন করে হলো? ওই তো চিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনতে ভুল হয়েছে কেমন করে? আরে জুতা মেরে কেড়ে নে বললা। এটা কি হচ্ছে? নাপিতে ধরো ভাই। পালাও পালাও। আমাকে সবকিছু দিয়ে জুতা মেরে কেড়ে লাও। না বলেছি 2 পায়ে জুতা দেব। এই পায়ে আরে জুতা কান দিয়ে- ধরে টেনে দে বললা। দোকানে সোনা দেব সেই কথা বলেছি, রাগ করছো কেন? করবো না? এত অপমান, বিয়ে বাড়ি তো অপমান। এ দিদি গো, হয়ে গেছে দিদি। হয়ে গেছে? কর্ণভেদ করবে না, কর্ণভেদ? একটু কাজ আছে, ওটা আছে, আর একটু আছে। আছে? এই পাটা লম্বা করতো, নখ কাটবো। বাবা! পাটা থাকবে না, শেষ হয়ে যাবে। ছোট দিয়ে নখ করো। কাটবো, নখ নখ। প্লেট দিয়ে করো। ও বিলেট দিয়ে। হ্যাঁ। লে কুটুস কুটুস। আই হাতাস হাতাস। দিদি, হ্যাঁ? একটু কর্ণ বইয়ের পান দিয়ে চোখ ধরতে কি? হবে। পান দিয়ে না? ও না, চোখ দিয়ে পান। পান দিয়ে চোখটা ধরবো। যাচ্ছে ধর। নাও তাড়াতাড়ি করো। দিদি, আমি একটা কথা বলবো। বেলুন? বেলুন না, বলুন। হ্যাঁ। যখন আমি বলবো হ্যাঁ। যেখানে মারতে, ওখানে তোমরা একটু মারিও। হ্যাঁ, ঠিক আছে, আমি মারবো। আল্লাহ, এই সাহায্য করবে? হ্যাঁ ঠিক আছে। কি দিয়ে মারবো? এটা দিয়ে? উল্টা করে মারবা। উল্টা করে?
বাপরে তোর কান কত মোটা রে এই লাগবে দাও। কানকে নরম করলাম হ্যাঁ বাবা, আচ্ছা আপনার কর্মকীর্তি দেখে ভয় লাগছে। নাও করো। এ এ, 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 ঢুকছে না? কোথায় মারবে? ঢুকে না দিদি গো ঢুকে না তাহলে কি করবে? মারো দিদি পাছাতে মারো পাছাতে মারো হ্যাঁ এবার ঢুকে গেছে। ঢুকেছে? কি হলো? আমার পাছাতে মারতে বললাম তাহলে ছুঁচের পাছাতে ভুল হয়ে গেল। সালা বুদ্ধি নাই বলে পরের বাড়িতে থাল মেজা খাই এরা যাক, হটো, হটো, হটো। আমি যেভাবে বলবো এইভাবে করবো ঢুকছে না তো? ঢুকছে না। মারো দিদি মাথাতে মারো মাথাতে মারো গুদর ঘোষ, আপনি যেখানে থাকুন না কেন আপনার লোক আপনাকে খোঁজাখুঁজি করছে। গুদর ঘোষ, আপনি যেখানে থাকুন না কেন আপনার লোক খোঁজাখুঁজি করছে। মাথার চক্কর খেয়ে পড়ে যাচ্ছেন যে, হলোটা কি? তোরা আমাকে বাঁচতে দিবি কেন? তোর তো আরো বুদ্ধি নাই, জীবনে তোর বিয়ে হবে না। তুমি লাভ তো দিদি, তুমি লাভ তো তুমি লাভ। আর একটু ভালো করে ধরিও, ভালো করে শুনে নাও, যেখানে বলবো ওখানে মারো। এ ঢুকছে না তো? আরে ঢুকছে না। দিদি মুখে মারো মুখে মারো মুখে মারো মুখে মারো মা মুখটাকে ফেরালে শেষ করে দিল মা। আরে মুখে মারতে বলছে তো মুখে মারবে না, কোথায় মারবে? এই যে নাপিত, তোমার শর্টকাটে তো ভুল আছে। কেন? তুমি তো বলছো মাথায় মারো, মুখে মারো, পাছায় মারো। তুমি তো বলছো না সূচের মাথায় মারো। ওদের শালা ছুঁচটা তো ছুঁচে গেছে কখন। দিদি হ্যাঁ দাদা, তাহলে এক কাজ করো, এত এত মোটা ঢুকবে কি? এই না স্বর্ণ সূচ, এই যে স্বর্ণ সূচ। ধরো 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 ধরো, এই পট 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 পটং পট 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 পটং। কি খাবে কি খাবে না? ওই লক্ষিন্দর কি খাবে কি খাবে না? কান পেতে শুনেলে আসতে, হ্যাঁ কান পেতে শুনেলে বলো। তেঁতুল খাবি, কুল খাবি, মিষ্টি কুমড়া, বোয়াল মাছের ঝোল, পোড়ানা তেঁতুলের ছাতু, কুর্তির ছাতু, এগুলা খাবি সব। কানটা পেকে যা তাড়াতাড়ি। কানটা পাকবে, ফুটাটা বড় হবে, বুঝো কিছু? এই, দিদি বলো বলো বলো। একটা কথা বলবো দিদি। হ্যাঁ দাদা বলো। আমি একটা গান শিখেছি। গান? হ্যাঁ দিদি গো। তাহলে আমাদেরকে শিখাও। শিখবা? হ্যাঁ আমি শিখবো। খালি তোমরা বলবা যে আমি রে আমি রে। আমি রে আমি রে। হ্যাঁ। ঠিক আছে। মিষ্টি খাবে কে রে? আমি রে আমি রে। চমচম খাবে কে রে? আমি রে আমি রে। মান্ডা খাবে কে রে? আমি রে আমি রে। মটর ভাজা খাবে কে রে? তুমি রে তুমি রে। সবাই এটা তো ঠকে গেলাম রে। কটর মটরে আমি। আচ্ছা আচ্ছা, মান্ডা খাবে কে রে? আমি রে আমি রে। মিষ্টি খাবে কে রে? আমি রে আমি রে। ছেলের গু খাবে কে রে? তুই রে। আমাকে ঠকাবে। লাওয়াগিরি ছেড়ে দিব মনে হয়। উরি সর্বনাশ। আর কি আর বলবো? হ্যাঁ দাদা, বরকে উত্তম ভেসে কাটেন দেন। ঠিক আছে? উত্তম বেশে কেটে দেন। ওটাই বর বেশে উত্তম কাটি। ঠিক আছে, পয়সাটা নিয়ে নাও। এটা আপনার। এটা আমার বেতন। মাকে যেদিন যেদিন দেশে যাব সেদিন বর বেশে কামিয়ে দিব। ঠিক আছে নাও দাদা আর করো। আচ্ছা 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 আচ্ছা, টাকাটা টাকাটা এদিকে, দিদি। এদিকে। কোন দিকে গো দিদি? হ্যাঁ আমার মাসি হবে কে রে? আমি রে আমি রে। আমার কাকি হবে কে রে? আমি রে আমি রে। আমার দিদি হবে কে রে? আমি রে আমি রে। আমার বউ হবে কে রে? মগে 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 মগে, এখানে 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 কি হয়েছে, কি হয়েছে? এখানে 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 পাই 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 কপালে কি দেখো তো? বউ করলাম আর পা ধরে ভক্তি করালাম। আমি হেরে গেলাম। আরে পাখির মধ্যে কাউয়া, মানুষের মধ্যে লাউয়া, পশুর মধ্যে থ্রিকাল, সবটি থ্রিকাল। এই নাপিত তোমার কেমন হয়েছে? বলে, ও
নাপি চলো আসো। কিনা পয়সা নিবে না? পয়সা নেবো না মানে আমার দক্ষিণা দেন। 1.5 টাকা দিন, 1.5 টাকা। কত? এদিকে এদিকে 300 আর এদিকে 150 আর আমার বউ আওতা পড়িয়েছিল তার 900 2001 টাকা দেন। ঠিক আছে দিয়ে দিব। আরো 108 খানা বরযাত্রী যাবে, সব একই বেশে কাটতে হবে। লাইন দিয়ে দাঁড়াতে বলো, আসেন আসেন ওর ভিতরে বসে। লাইন দিয়ে দাঁড়াতে বলো, সবারই গলা কেটে দিব একবার। তোমার গলা কাটবে নাকি? বলা না আসো আসো। মা, গন্ধ ছোঁয়ার ব্যবস্থা করো মা। ওই আরে গন্ধ বিচুমাবো, গন্ধ চুমাবো, গন্ধ বিচুমাবো পালার কেশে। আরে গন্ধ বিচুমাবো, গন্ধ বিচুমাবো, গন্ধ বিচুমাবো পালার কেশে। আরে প্রথমে চুমাবো গন্ধ গণেশের ঘটে, আরে পরে চুমাবো গন্ধ বালার ললাটে, গন্ধ চুমাবো বালার দেশে। এই মেয়েরা এসো মা, আমার পুত্র লক্ষিন্দরকে নিয়ে চলো। বেশ চলো ভাই, চলো। এই মহারানীর মুখে সাবনীত করলাম, পুত্র এক এক করে বিধিকর্ম সেরে ফেলেছে, আর এগুলো লম্ব নয়। এই মুহূর্তে নেড়াকে ডেকে সুন্দর করে পুত্রকে বর বেশি করে সাজিয়ে দেবো। নেড়া, এই নেড়া, আসি বাবু। কোথায় গেলি তুই? বললাম বাবু, নেড়া, আমাকে দেখেছেন? হ্যাঁ, কেন? দাসের গন্ধের কিনে আমার লক্ষিন্দরী বিধিকর্ম সারানো হয়েছে তো। হ্যাঁ। তাহলে বিলম্ব কেন? হচ্ছে কি বর সচিত্তর যেসব দ্রব্য লাগে তুই নিয়ে আয়। বেশ, তাই করব বাবু। শারুখাকে বললাম, শারুখা তুমি বচ্চকে সুন্দর করে বর বেশি তো সাজিয়ে দাও। কিন্তু শারুখা করে জোরে মিনতি করে বলে, প্রভু পারলাম না বচ্চ লক্ষিন্দরকে আমি সুন্দর করে নিজ হাতে বর সচিত্ত করে দিতে, কারণ মনে পড়ে আমার শৈশবে সন্তানের কথা। এই সখরী শৈশবে সন্তানের কথা মনে পড়ে ওই লক্ষিন্দরের মুখ পানি দেখে নয়নে বাড়ি যেন বয়ে যায়। বাবু গো, এসেছিস? এই রাজপ্রাসাদে আতসরা সবাই এসছে, সবাই দাদু ভাইয়ের বিধিকর্ম করলো। তাই নাকি? কিন্তু কিন্তু আসার সময় আমার দিদি ভাইরা জিজ্ঞেস করছিল আমার, কে জিজ্ঞেস করছিল রে? বলছি দাদু লক্ষ্মীদের বিধিকর্ম সমাপ্ত হয়েছে বুঝি? হ্যাঁ, তো তত জিজ্ঞেস করবি, তুই কি বললি? আমি বললাম হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই, লক্ষ্মীন্দরের বিধিকর্ম সমাপ্ত হয়েছে। বাবা, ভালোই বলেছিস। তাহলে তবে জানো কি বাবু গো, তারা কাঁদতে লাগলো। কেন? বলছে কেন কাঁদবে তারা? যেই দাদু ভাই থেকে আমরা কোলে কোলে মানুষ করেছি, হ্যাঁ, সবাই বিধিকর্ম করতে পেলো, সবাই হাসি আনন্দ করতে পারলো, কিন্তু আমরা পারলাম না দাদু। ও সে নিয়ে তাদের কান্না আমি জানি না, আমি জানি, কিন্তু কি করব? আমি যে পারি না তাদেরকে
তাদের সারামুখী যেতে যেন গেলে যেন পরে মনে পড়ে আমার দিগম্বর যাত্রা দর্শনে ধরে করে করে গদাধর তাদের কথা এই করে করে খাচ্ছে এই বুকের মাঝে। কিন্তু তথাপি ধৈর্য ধরে আমার যে প্রাসাদে থাকতে হবে, ধৈর্য ধরে আমার লক্ষ্মীন্দরের বিয়ের কার্যক্রম শেষ করতে হবে। বাবু গো, হ্যাঁ, যাদের স্বামী এই পৃথিবীতে বেঁচে নেই তারা কি শুভ কার্য করতে পারে না বাবু? নারী নারী না, কেন বাবু? কিন্তু তারা সে বিধবা, তারা কি করে এই শুভ কাজে লাগিতে হয় তাদের নিয়ম বলে নেই। বাড়িয়া জাতিদের এমনই ধর্ম রয়েছে যাদের স্বামী হারিয়ে যায় সেই নারীরা শুভ কাজে যেতে পারে না। এটাই সংসারে ধর্ম। বেশ, তাই লক্ষ্মীন্দরকে নিয়ে আয়, সময় হয়ে যাচ্ছে। দাদু ভাই, লক্ষ্মীন্দরকে সাজিয়ে দিতে হবে। ও দাদু ভাই, এসো দাদু, সময় বয়ে যায়। বাবু গো, এই দেখি দেখি দেখি, মুকুট মালা হ্যাঁ, মালাকারের বাড়িতে কত সুন্দর করে সাজানো হয়েছে, তাই না? প্রণাম হয় তবু চরণে পিতা। আশীর্বাদ করি বলছো দীর্ঘ দাদু হ্যাঁ ভাইয়া, সুখে থাক, সুখে থাক, সুখে থাক।